মর্নিং ফ্রেন্ডস। তো এখন প্রায় 7টা বাজে, আর আজকে কিন্তু এই 7টার সময় আর কি তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো ওর বাবা উঠে পড়েছে, তারপরে জানালাটা আজকে খোলেনি, আমি জানালাটা খুলে দিলাম। না হলে কিন্তু ওর বাবা ওঠার পরে কিন্তু জানালাটা খুলে দেয়। তো হয়তো আজকে ওর মনে নেই, তাই জানালাটা খোলেনি, তা আমি খুলে দিলাম। তো এই যে একটা জানালা মানে একবারে খুলে দিলাম, আর একটা জানালা কিন্তু পর্দা দিয়ে ঢেকে দিলাম। তো দেখো এই যে পুরনোই মানে চাদর পেতে নিয়েছি, কারণ এখন না নতুন চাদরে না ঘুমাতে ভালো লাগে না, কারণ এত গরম পড়েছে। তো এই জন্যে পুরনো চাদরটাই আর কি বিছিয়ে নিয়েছি। রাত্রিবেলা আবার ওই চাদরটা চেঞ্জ করে পুরনো চাদরটাই বিছিয়ে নিয়েছি, কারণ এই চাদরটায় না শুতে না খুব আরাম লাগে। আর এটাকে আমি উল্টো পাশে করে আর কি মানে পেতে দিই, কারণ উল্টো পাশটাই আমার বেশি ভালো লাগে, যেহেতু একটু হালকা হালকা কালার। আর দেখবে গরমের মধ্যে না ডিপ কালারটা না একদমই ভালো লাগে না গরমে, তো সাদা সাদা জিনিসগুলোই না ভালো লাগে। তো এই যে দেখো বিছানাটা এখন ঝেড়ে ঝেড়ে আমি রেখে দিলাম। তো তারপরে দেখো আমি কিন্তু একবারে স্নান টান সেরে পূজা টুজা সেরে একদম মানে কাপড় চোপড় ধুয়ে চেয়ারে রেখে দিয়েছিলাম। তো পূজা টুজা শেষ, সকালের বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ, আমাদেরও চা নাস্তা হয়ে গেছে। তো এই যে তারপরে কিন্তু জামা কাপড়গুলো মেলতে যাচ্ছি। তো দেখো বাইরে কিন্তু প্রচুর হাওয়া, আর যেহেতু আমাদের এখানে গাছ মানে তার জন্য হাওয়াটা একটু পাওয়া যায়। তো এই যে জামা কাপড় মেলে এখন কিন্তু আমি বাড়ি যাচ্ছি। এত রোদ উঠেছে কি বলি আর, আমি গায়ে ভিজা গামছা দিয়ে তারপরে কিন্তু মানে বাইরে আসছি, কারণ মাথা টাথা ভিজা গামছা দিয়ে ঢেকে নিয়ে তারপরেই আর কি জামা কাপড়গুলো মেললাম, না হলে না সেই গরম লাগে। তো এই যে তারপরে ওর বাবা কালকে তেল শেষ হয়ে গেছিলো, তো তেলটা আর কি নিয়ে আসে। তো ভাবলাম যে আগে ঠাকুরের বয়ামে রাখি, কারণ ঠাকুরের বয়ামটায় না রাখলে আর কি অসুবিধাই হবে সন্ধ্যা সন্ধ্যা দেওয়া। তো এর জন্য এটা আগে মানে তুলে রাখলাম। আর কখনো কখনো ঘরের আর কি রান্নাঘরের তেল শেষ হয়ে গেলে তখন কিন্তু আমি ঠাকুরের ঘর থেকেই নিই। তো এই যে তারপরে রান্নাঘরে আর কি মানে ঢেলে নিলাম রান্নাঘরের বয়ামে। তো সকালবেলা ছেলে বায়না করলো আজকে চাটা খাওয়ার পরে বলছে কি যে আজকে কিন্তু আলু সিদ্ধ বানাবা মা, আমার কিন্তু আলু সিদ্ধ দিয়েই ভাত খাইতে লাগবে। তো মানে আমার ছেলে যে এত আলু সিদ্ধ ভালোবাসে, আর আমার হাতের আলু সিদ্ধ ওর খুব ভালো লাগে, বলে কি তুমি এত ভালো আলু সিদ্ধ বানাও কি বলি আর। আর আমার মেয়েও আলু সিদ্ধ, ডিমের মামলেট, আলু ভাজা এই জিনিসগুলো খুব ভালোবাসে। তো আজকে ভাবছি যে এত গরম পড়েছে তো একটু মানে আলু সিদ্ধই বানাই। তো এই যে দেখো ঘরে এসে কিন্তু কাটাকাটি করছি, কারণ এত বাইরে গরম, তো ফ্যানের তলে এসে আর কি কাজগুলো করে নিচ্ছি। কারণ আর জানোই আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, তো এর জন্যে আর কি ঘরে বসেই করে নিচ্ছি। আর হাওয়া বাতাস উঠেছে আর বাইরেটা মানে নোংরা ঠোংরা পড়ছে, তো এর জন্য ভাবছি কি না একটু ঘরে বসে বসে কাজ করি, আর গরমও লাগবে না ফ্যানের নিচে বসে বসে। তো এই যে প্রথমে আলুগুলো নিয়ে তারপরে এই যে কিন্তু কেটে নিচ্ছি আমি এখন। তারপরে এই যে আলুগুলো কেটে তারপরে কিন্তু এখন এই যে ভালো করে ধুয়ে প্রেসারে দিয়ে দিব, কারণ আমার মানে আলু সিদ্ধ বানাতে গেলে কিন্তু আমার অনেকগুলো আলু সিদ্ধ মানে বানাতে হয়, কারণ আমার মানে বড় মেয়ে আর আমার ছেলে খুব আলু সিদ্ধ ভালোবাসে। ওকে 3 বেলায় কিন্তু এই আলু সিদ্ধটা দিতে লাগবে, যদি একবার না দেওয়া হয় তখন বলবে তুমি আলু সিদ্ধগুলো কী করলা, এরকম করে আর কি বলবে। ওকে কিন্তু বেশি দেওয়া হয়, তারপরও ওর আলু সিদ্ধ মানে খাওয়ার মানে আকাঙ্ক্ষা যেন শেষ হয় না। তো তারপরে এই যে প্রেশার কুকারের মধ্যে এখন আলু সিদ্ধ মানে আলুগুলো আর কি ঢেলে নিয়ে একদম যাব রান্নাঘরে, ওখানে গিয়ে তারপরে বসিয়ে দেব।
তারপরে দেখো আলু সিদ্ধটা হয়ে গেছে। তারপরও কিন্তু আমি ঘরে চলে আসলাম, কারণ এত গরমটা লাগছিল না, তো ভালো লাগছিল না। ভাবছি যে ফ্যানের নিচেই বসে থাকি, তো কাজ তো করতেই হবে, সংসারের কাজ তো আমাদের কাজ না করলে চলবেই না। তো রান্নাবাড়িটা তো মেন কাজ আর কি, অন্য কিছু করো আর না করো রান্নাটা অবশ্যই করতে হবে আমাদের। তো তারপরে এই যে আলুগুলো ছুলে নিচ্ছি। তো দেখো আমার কিন্তু আলুগুলো ছোলা হয়ে গেল, আর দেখো কতগুলো আলু নিয়েছি আমি। তো এই আজকে কিন্তু আলু সিদ্ধটা অন্যরকম করে বানাবো, যেটাকে বলে ভাজা আলু সিদ্ধ আর কি। এই আলু সিদ্ধটা আমার ছেলে মেয়ে খেতে খুব ভালোবাসে, তার জন্যে আজকে এই খাবারটা আর কি বানাচ্ছি। আলু সিদ্ধটা মাখা হয়ে গেল, তো ভাবলাম একদম পেঁয়াজ লঙ্কাটাও কেটে নিই, ঘরে একদম কেটে নিয়ে রেডি করে তো আমি একবারে যাই রান্নাঘরে। আজকে কিন্তু সারাদিনে আমি এইভাবেই কাজ করছি, কারণ হলো এনার্জি অতটা পাইনি আজকে শরীরে। তো এরকম করে আজকে কিন্তু সারাক্ষণে ফ্যানের নিচে থেকে থেকে আর কি যতটুকু কাজ করা লাগে ততটুকুই করেছি। আজকে কিন্তু বাড়তি কোনো কাজ করতে পারিনি। তো কোনো দিন দেখবে কাজ করার উৎসাহটা কিন্তু খুবই মানে ভালো লাগে, আর কখনো কখনো আর কি কাজ করার উৎসাহটা কমে যায়। জানি না কার কেমন, আমার কিন্তু তাই মনে হয় যে কখনো কখনো খুব কাজ করার এনার্জি হবে, আর কখনো কখনো একদমই এনার্জি হবে না, মানে ভাবা যায় কি কোনো রকম একটু সেরে শুয়ে থাকি। তো এরকম আমার আর কি মনে হয়। তো এই যে দেখো লঙ্কা পেঁয়াজগুলো এখন কেটে নিয়ে তারপরে কিন্তু রান্নাঘরে যাব। চলে আসলাম এখন রান্নাঘরে। এখন দেখো আমি এই আলু সিদ্ধটা কীভাবে বানাই। প্রথমে একটু সাদা তেল দিয়ে দিলাম, আর এখন সর্ষের তেল আমরা খাওয়া ছেড়ে দিয়েছি। তো তেলটা গরম হওয়ার পরে এই যে পেঁয়াজ আর লঙ্কাগুলো কিন্তু দিয়ে দিলাম। এটাকে এখন ভালো করে লাল লাল করে ভেজে তারপরে কিন্তু এই যে ছানা আলু মানে আলুগুলো এখন এটাকে আর কি দিয়ে দিব। দিয়ে লবণ মানে দিয়ে দেওয়ার পরে লবণ আর একটু হলুদ দিয়ে তারপরে আর কি এটাকে অনেক ভালো করে ভাজতে হবে। এই আলু ছানাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর কড়াইয়ের মধ্যে কিন্তু একটু লেগে লেগে যেতে পারে, তো এর জন্যে কিন্তু অনেক মানে সারাক্ষণই নাড়াতে হবে। তো দেখো এই যে আমার আলু আর ছানাটা আর কি রেডি হয়ে গেছে। তো এই যে দেখো কত সুন্দর হয়েছে। এই আলু ছানাটা খেতে কিন্তু আমার ছেলে খুব ভালোবাসে। তো এই যে এখন তুলে নিব বাটিতে। তো তুলে নিলাম বাটিতে দেখো। আর আমার ছেলে কিন্তু দেখছিল, ওর কিন্তু লোভ সামলাচ্ছিল না, বলে কি মা আমি এখনই খাবো। তো বললাম যে দাঁড়াও আগে একটু ভিডিওটা করে নিই তারপরে খাও। তো এই যে কত সুন্দর হয়েছে। তো তারপরে এই যে ডিমের মামলেটটাও করে নিচ্ছি, কারণ সকালের খাওয়া ওদেরকে দিতে হবে। তো আজকে ডিমের মামলেট আর আলু সিদ্ধ করে নিলাম আর কি সকালের খাওয়ার। শুভ সন্ধ্যা ফ্রেন্ডস, এখন কিন্তু সন্ধ্যা হয়েছে, আর আমি হেঁটে হেঁটে এসে তারপরে কিন্তু এই যে আমার জন্য ছোলা আর কি বানিয়ে নিলাম, কারণ এটা আমি কিন্তু প্রতিদিনই খাই প্রায়। হঠাৎ হয়তো বাদ যায়, কারণ যেহেতু আমি খাওয়া দাওয়া আর কি ভাত খাওয়া কমিয়ে দিয়েছি, তো এটা সেটা খেয়ে আর কি পেট ভর্তি করতে তো হবে, তো এর জন্যই ছোলা খাই। সাথে কিন্তু আমার ছেলে মেয়েও খায় সন্ধ্যাবেলা আর কি, তো ওদেরকে দিয়ে দিলাম। তো গাইস, যে আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে তোমাদের, প্লিজ একটু লাইক করে দিও। আর ভিডিওর কোনো পার্ট আর কি যদি তোমাদের ভালো লাগে একটি কমেন্ট করো। আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো গাইস, ভিডিওটা লম্বা করছি না, এখানে ভিডিওটা শেষ করছি।
তো কালকে আবার কোনো নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।